হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করছি একটা হোমমেড ডগ কেক, যেটা ওদের কাছে খুবই স্বাস্থ্যকর আর খুব টেস্টিও। এটা ওর বার্থডেতে আমি ওর জন্য বানিয়েছিলাম। তো আপনারা এইভাবে সিম্পলভাবে একটা কেক ওদের জন্য বানাতে পারেন। তো প্রথমে লাগছে মাংসর কিমা। বাজার থেকে মাংসর কিমা কিনে আনতে পারেন, অথবা মাংস থাকলে বোনলেস মাংস আপনারা পেস্ট করে নিতে পারেন। লাগছে দুটো গাজরটাকে এইভাবে গ্রেট করে নিন অথবা পেস্ট করে নিন। তারপর দুধ লাগছে, দুধটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর লাগছে ওদের বিস্কুটটাকে আমি ভালো করে এইভাবে গুঁড়ো করে নেবো, একটা পাউডার মতো হয়ে যাবে। তারপর লাগছে ওটস 1 বাটি মতো নেবেন, তার সঙ্গে বিস্কুটের গুঁড়োটা মিশিয়ে নেবেন একেবারে। লাগছে দুটো ডিম, দই। এবার মাংসর এই কিমার মধ্যে গাজরটাকে ভালো করে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। আমি এইভাবে গাজরটাকে মাংসর কিমার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে আমি দেবো দুটো ডিম, যে দুটো ডিম নিয়েছিলাম সেই দুটো ডিম। প্রথমে একটা ডিম দিলাম, তারপর আরেকটা ডিম দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে চামচ দিয়ে মেখে নেব। এবার চামচ দিয়ে মেখে নেওয়ার পর এর মধ্যে ওটস আর যে বিস্কুটের গুঁড়োটা ছিল সেটাকে মিশিয়ে নেবো, এর মধ্যে দিয়ে ভালো করে দিয়ে এটাকে মেখে নেবো। দেবো এর মধ্যে দুধ, যতটা দুধ লাগবে ততটা দুধ দেবেন আপনারা, দিয়ে ভালো করে এইভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে মেখে নেবো। মেখে নেওয়ার পর আমার যেহেতু একটু মেখে নিতে অসুবিধা হচ্ছিল চামচ দিয়ে, তাই আমি হাত দিয়েই এটাকে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর খুব ভালো একটা টেক্সচার চলে আসবে। দেখুন আপনারা, এইভাবে মেখে নিলাম আমি। মেখে নেওয়ার পর লাগছে দুধ, আমার একটু দুধ লাগতো, তাই আমি আরেকটু দুধ এর মধ্যে দিলাম, দিয়ে আবারও মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এর মধ্যে দিলাম 2 চামচ টক দইটাকেও ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিয়ে মেখে নেব। এইভাবে মেখে নেওয়ার পর ঠিক এরকম একটা দেখতে লাগবে কেকটা, মানে তৈরি করার জন্য যে ব্যাটারটা। এবার একটা বাটির মধ্যে নারকেল তেল, পিওর যে কোকোনাট অয়েল, অথবা আমি যে তেলটা ইউজ করছি সেটাও আপনারা ইউজ করতে পারেন। এইভাবে তেলটাকে বাটির মধ্যে মেখে নেওয়ার পর ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটাকে ভালো প্রপার একটা শেপ দিয়ে দেবো। কেকের যে শেপ, আপনারা বিভিন্ন রকমের শেপ দিতে পারেন, আমি গোল রাউন্ড শেপটাই দিচ্ছি। শেপটা দেওয়ার পরে আমার কাছে যেহেতু ওভেন নেই, মাইক্রো ওভেন নেই, তাই আমি একটা কড়ার মধ্যে জল দিয়ে উপরে একটা জালি দিয়ে তার উপরে এই ব্যাটারটাকে দিয়ে কিছুক্ষণ বাদে নামানোর পর কেকটা ঠিক এরকম দেখতে লাগবে। আমি এই দাগগুলো দিয়ে দেখেছি যাতে কেকটা কতটা হয়েছে সেটা দেখার জন্য। তারপরে কেকটাকে আমি দই ও কিছু প্রিয় বিস্কুট আর ট্রিট দিয়ে সাজিয়ে রেডি করেছি। রেডি হয়ে যাওয়ার পর কেকটা ঠিক এরকম দেখতে লাগছিল। এতে বিভিন্ন রকম জিনিস দিয়ে আপনারা রেডি করতে পারেন একটা কেক। ওর যে মানে আপনাদের বাচ্চার যে পছন্দের জিনিস সেগুলো দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন। ডেকোরেশন করে এরকম একটা সুন্দর কেক ওদের জন্য রেডি করে দিতে পারেন। তো আমি এটা ওর জন্য বানিয়েছিলাম, আর এটা ওর খুবই পছন্দ হয়েছিল। ও বলতে গেলে পুরো কেকটাই খেয়েছিল। তো এই হলো একটা হোমমেড কেক, আপনারা ট্রাই করুন বাড়িতে, দেখবেন আপনার বাড়ির বাচ্চারাও খুবই পছন্দ করবে। তো এই ছিল আজকের হোমমেড ডগ কেক। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ওর চ্যানেলটাকে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।